রিনা শহরের এক নামকরা স্কুলে পড়াশোনা করে। সেই স্কুলের ছাত্রছাত্রীরা প্রত্যেক বছরের মতো এবারও ঠিক করে হোলির ছুটির আগেই তারা স্কুলে রং খেলবে। কিন্তু তাদের স্কুলের ভেতরে যেহেতু রং খেলার পারমিশন নেই, তাই তারা ঠিক করে ছুটির আগের দিন বিকালবেলা তারা স্কুল থেকে বাইরে বেরিয়ে বন্ধু বান্ধবীদের সাথে রং খেলবে। এই আমাদের এখন থেকেই কিন্তু রং কেনা শুরু করে দিতে হবে, কারণ কিছুদিন পরেই তো হোলি। আর হ্যাঁ, আমরা কে কি কালার কিনবো সেটা ডিসাইড করে ফেলি চল। দেখ, আমার কাছে কিন্তু টাকা শেষ হয়ে গেছে, তাই আমি অত দামি দামি আবির কিনতে পারবো না। আমার কাছে আগের বছরের সিলভার আর গোল্ডেন কালার আছে, আমি ওই দুটো রঙের ডিব্বা নিয়ে আসবো। বিট্টু, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওরকম বাদরের মতো সিলভার আর গোল্ডেন কালার আমরা মাখতে পারবো না, কারণ ওগুলো মোটেই উঠতে চায় না। তার উপর যদি ড্রেস নোংরা হয় তাহলে কিন্তু বাড়িতে খুব বকা খাবো। আমরা ক্লাস 12-এ উঠে গেছি, কিছুদিন পর কলেজে ভর্তি হয়ে যাব, আর এখন তুই বাড়িতে বকা খাওয়ার ভয় পাচ্ছিস? তাই বেকার ভাট বকিস না, বুঝেছিস? বিট্টু এই কথা বলে প্রিয়াঙ্কাকে চুপ করিয়ে দেয়। রিনা বসে বসে তাদের কথা শোনে। বিট্টু, প্রিয়াঙ্কা এবং বাকি বন্ধু বান্ধবীরা যেহেতু রিনার সঙ্গে কথা বলে না, তাই তারা এসব বিষয়ে রিনার কোনো মতামত নেয় না। তোরা যখন ছুটির আগের দিন রং খেলবি বলে ঠিক করেছিস, তাহলে আমিও তোদের সঙ্গে হোলি খেলবো। আগের বছর আমার মায়ের শরীর খারাপ ছিল বলে আমি স্কুলে আসতে পারিনি, কিন্তু আমি শুনেছি যে তোরা নাকি অনেক আনন্দ করেছিস, তাই এবার আমি তোদের সঙ্গে আনন্দ করতে চাই। ওই দেখ, কুজোর আবার চিত হয়ে শোয়ার ইচ্ছা হয়েছে। তোকে আমাদের সঙ্গে হোলি খেলায় ইনক্লুড করতে আমাদের বয়েই গেছে, কারণ আমরা অনেক দামি দামি কালার্স নিয়ে আসবো। কিন্তু তোর তো অত দামি দামি রং কেনার ক্ষমতা নেই। ওই তো দোকান থেকে 5 টাকা 10 টাকা দিয়ে আবির কিনে নিয়ে আসিস, তাতে আবার হোলি খেলতে চাইছিস? এরকম করে বলছিস কেন রে? আচ্ছা ঠিক আছে, তোরা না হয় আবির আর রং নিয়ে আসিস, আমি পিচকারি আর বেলুন কিনে আনবো, কারণ এবার হোলির আগে আমার বাবা আর মা বাড়ির সামনে বেলুন আর পিচকারির দোকান দেবে। রিনার এমন কথা শুনে তার বন্ধু বান্ধবীরা হাসাহাসি করতে শুরু করে দেয়। আসলে রিনা স্কলারশিপ পেয়ে পড়াশোনা করে বলে তাকে কেউ পাত্তা দিতে চায় না। এরই মধ্যে যখন রিনা বেলুন এবং পিচকারি নিয়ে আসার কথা বলে, তখন সবাই সেই বিষয় নিয়ে মজা করতে শুরু করে দেয়। ওই দেখ, বলছে নাকি বেলুন আর পিচকারি নিয়ে আসবে, কেননা হোলির সময় ওর মা বাবা দোকান দেবে। কি হাস্যকর! তুই বরং একটা কাজ কর, ওই দোকানে বসে তুই দোকানদারিই করবি, তাহলে তোর বাবা মায়ের উপকার হবে। বেকার বেকার আমাদের সাথে হোলি পালন করে কোনো লাভ নেই, বুঝেছিস? বড়লোকদের স্কুলে ভর্তি হয়েছিস বলে সবসময় বড়লোকদের মতো স্বপ্ন দেখবি না, বুঝেছিস? এমন কথা শুনে রিনার খুব খারাপ লাগে, তাই সে কোনো রকম উত্তর দেয় না। অন্যদিকে রিনার বন্ধু বান্ধবীরা মিলে কে কি রঙের আবির নিয়ে আসবে, কত দামের আবির নিয়ে আসবে, তাছাড়াও কিভাবে হোলি খেলা হবে, সমস্ত বিষয়ে পরিকল্পনা করে ফেলে। স্কুল শেষে তারা যখন বাড়িতে যায়, তখন যে যার মায়ের সাথে শপিং করতে বেরিয়ে পড়ে। প্রিয়াঙ্কা এবং তার মা গাড়ি নিয়ে রিনার বাবা মায়ের দোকানের সামনে গিয়ে উপস্থিত হয়। কিন্তু এমন সময় রিনা তাদেরকে দেখে খুব খুশি হয়ে বলে, কিরে প্রিয়াঙ্কা, তুই আর কাকিমা এখানে হোলি উপলক্ষে শপিং করতে এসেছিস? তোর কি কি রং দরকার বল, আমাদের দোকানে সব রং পাওয়া যাচ্ছে। ওই দেখ, লাল, নীল, হলুদ, সবুজ, পার্পেল, বিভিন্ন রঙের আবির আছে। তোদের এই গরিবের দোকান থেকে আমার হোলির রং কিনতে বয়েই গেছে। আমরা এসব কম দামি জিনিস ব্যবহার করি না। তাছাড়া স্কুলে আমরা হোলি সেলিব্রেশন করছি, তাই সেখানে যদি তোদের দোকানের কম দামি জিনিস ব্যবহার করা হয়, তাহলে তো সবার চর্মরোগ হয়ে যাবে। প্রিয়াঙ্কা এভাবেই রিনা ও তার বাবা মাকে অপমান করে, তাই রিনা চোখে জল চলে আসে। দেখতে দেখতে এভাবে কয়েকদিন কেটে যায়। ইতিমধ্যে স্কুলে গিয়ে প্রত্যেক দিন বাচ্চারা হোলি নিয়ে আলোচনা করে। একদিন যখন সবাই মিলে বসে টিফিন খায়, তখন প্রিয়াঙ্কা, তোকে নাকি তোর বাবা হোলি উপলক্ষে আইফোন গিফট করেছে, সত্যি নাকি রে? হ্যাঁ সত্যি, আমি হোলির সময় খুব সুন্দর সুন্দর ফটো তুলতে চাই, তাই বাবাকে বলেছি বলে বাবা আমাকে 3টে ক্যামেরাওয়ালা আইফোন কিনে দিয়েছে। আমি হোলির দিন আবির মেখে ফটো তুলবো, তারপর সোশ্যাল মিডিয়াতে আপলোড করব। আমাদের স্কুলে কোনো স্টুডেন্টের আইফোন নেই, শুধুমাত্র আমার কাছেই আছে, তাই আমার হোলি এবার সুপার হিট হবে। তাহলে তো খুব ভালো, তুই হোলির দিন স্কুলে লুকিয়ে লুকিয়ে আইফোন নিয়ে আসবি, তারপর আমরা যখন ছুটির পর বাইরে বেরিয়ে হোলি খেলবো, তখন সবাই মিলে একসঙ্গে তোর আইফোনে ফটো তুলবো। ওকে, নো প্রবলেম, আমি আমার আইফোন নিয়ে আসবো। আর আমি জানি হোলির আগের দিন সব স্যার ম্যাডামরা হোলি খেলবে,
তাই আমার ব্যাগের দিকে কারোর নজর থাকবে না। এভাবে তারা সবাই মিলে ভালো মতো হোলির প্ল্যান করে ফেলে। কিন্তু রিনা মন খারাপ করে বসে থাকে। দেখতে দেখতে সেই বহু প্রতীক্ষিত হোলির আগের দিন চলেই আসে। সেদিন সকালে সব ছাত্রছাত্রীরা তাড়াতাড়ি স্কুলে চলে যায়। প্রত্যেক বছরের মতো সেই বছরও হোলির আগের দিন সকালবেলা সবাইকে কচুরি, তরকারি, আলুর দম এবং পায়েস খাওয়ানো হয়। এমনকি দুপুরবেলাতেও স্কুলে সবার জন্য বিরিয়ানি খাওয়ার আয়োজন করা হয়। তাই সমস্ত ছাত্রছাত্রীরা সেদিন ভীষণ খুশি। দুপুরবেলা যখন সবাইকে বিরিয়ানি দেওয়া হয় তখন এই যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, সবাই কিন্তু স্কুলের ভেতরে আবির কিংবা রং খেলে নোংরা করবে না। তোমাদের যদি রং খেলার ইচ্ছা হয় তাহলে তোমরা স্কুলের বাইরে গিয়ে খেলবে। কেউ কিন্তু কোনো রকম কোনো অসভ্যতামি করবে না। তোমাদের নামে যেন কোনো রকমের কমপ্লেন না পাওয়া যায়। এ শুনে সমস্ত ছাত্রছাত্রীরা একসুরে সম্মতি জানায়। কিন্তু প্রিয়াঙ্কা, বিট্টু এবং তাদের বান্ধবীরা ব্যাগে করে অনেক অনেক আবির, বাদর রং সবকিছু নিয়ে আসে। কিন্তু সেই বিষয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকারা কিছুই জানতে পারে না। ছুটির পর যখন বাচ্চারা স্কুল থেকে বাইরে বেরোয় এবং তাদের বন্ধু বান্ধবীরা আনন্দে একেবারে মত্ত হয়ে ওঠে, কারণ তারা এবার ভালো করে হোলি সেলিব্রেট করতে পারবে। আর যেহেতু ততক্ষণে স্কুলও ছুটি হয়ে যায়, তাই শিক্ষক শিক্ষিকারাও কিছু বলতে পারবে না। রিনা, তুমি বাড়ি যাওয়ার আগে সমস্ত স্টুডেন্টদের ম্যাথের কপিগুলো স্টাফ রুমে রেখে যেও, কেমন? কারণ আমি চেক করে রাখবো, তারপর স্কুল খুললে তোমাদের ফেরত দিয়ে দেব। এই শুনে রিনা সমস্ত ছাত্রছাত্রীদের অঙ্কের খাতা নিয়ে স্টাফ রুমে চলে যায়। তাই তার স্কুল থেকে বেরোতে লেট হয়। অন্যদিকে প্রিয়াঙ্কা, বিট্টু এবং তার বন্ধু বান্ধবীরা বেশি করে আবির, বাদুর রং ইত্যাদি খেলতে শুরু করে দেয়। ঠিক তখনই প্রিয়াঙ্কার মাথায় একটা বদমাইশি বুদ্ধি আসে। এই, আমরা হোলি সেলিব্রেট করছি ঠিকই, কিন্তু মজা হচ্ছে না। আমি আইফোনটা নিয়ে আসলাম, একটা তো মজাদার ভিডিও করতে হবে। তুই কিভাবে ঠিক হোলি সেলিব্রেট করতে চাইছিস বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। রিনা কিন্তু এখনো স্কুল থেকে বেরোয়নি, আরও আমাদের সাথে হোলি সেলিব্রেট করতে চাই। তাই আমি ঠিক করেছি আজকে ওকে নিয়ে একটা প্র্যাঙ্ক করব। ও যা বেচারি, ও আমাদের নামে কমপ্লেন করতে পারবে না। প্রিয়াঙ্কা নিজের বুদ্ধির কথা তার বন্ধুদের জানায়। তার কথা শোনা মাত্রই সবাই এক কথায় রাজি হয়ে যায়, কারণ তারা সবাই রিনাকে ছোট করতে পারলেই খুব খুশি হয়। কিছুক্ষণের মধ্যে রিনা যখন স্কুল ব্যাগ নিয়ে স্কুল থেকে বেরিয়ে আসে, তখন প্রিয়াঙ্কা, বিট্টু এবং তাদের বন্ধু বান্ধবীরা রিনার কাছে গিয়ে বলে, কিরে, তুই আমাদের সাথে হোলি খেলবি বলছিলিস না? এত তাড়াতাড়ি বাড়ি পালিয়ে যাচ্ছিস কেন তাহলে? হোলি খেলবি তো? তোরা সত্যি আমার সাথে হোলি খেলবি? আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ, আমি তোদের সঙ্গে হোলি খেলতে চাই। তাহলে চল আমরা একসাথে হোলি খেলি। এই বলে তারা রিনাকে স্কুলের পেছনে নিয়ে যায়। সেখানে পচা ডিম, নর্দমার জল, নোংরা জল ইত্যাদি রাখা থাকে। রিনা সেগুলো দেখে খুবই ভয় পেয়ে যায়। আমরা আজকে নর্দমার জল, পচা ডিম, পচা টমেটো আর নোংরা জল দিয়ে রিনার সাথে হোলি খেলবো, যাতে এই বছরের স্কুলের হোলি সেলিব্রেশন রিনা সারা জীবন মনে থাকে। দয়া করে তোরা আমাকে ছেড়ে দে, আমি তোদের সাথে হোলি খেলতে চাই না। তোরা প্লিজ আমাকে ছেড়ে দে, আমি বাড়ি যাব। আমি আর এরকম ভাবে হোলি খেলতে চাই না। রিনা পালাতে চাইলেও কেউ তাকে পালাতে দেয় না। সবাই মিলে তার হাত ধরে রাখে। এমন সময় বিট্টু এবং প্রিয়াঙ্কা ইচ্ছা করে তার গায়ে নর্দমার জল, পচা ডিম, পচা টমেটো, নোংরা জল ইত্যাদি ঢেলে দেয়। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। খেলবো হোলি, রিনার মাথায় পচা ডিম দেব না তা কখনো হয়? রিনা, তোর মনে এত ভয় কেন রে? এভাবে সবাই মিলে বিকট স্বরে গান গাইতে থাকে। প্রিয়াঙ্কা তার ব্যাগ থেকে 3টে ক্যামেরাওয়ালা আইফোনও বার করে এবং রিনার ভিডিও করতে শুরু করে। এমন সময় রিনা ভীষণই লজ্জায় পড়ে। হোলির আগের দিন তার সাথে যে এরকম হতে পারে সে ভাবতেও পারেনি। তাই রিনা ভীষণই কান্নাকাটি করতে থাকে। এমন সময় স্বপ্না ম্যাডাম এবং বাকি শিক্ষক শিক্ষিকারা স্কুলের পেছন থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে তাড়াতাড়ি সেখানে দৌড়ে আসে। প্রিয়াঙ্কা, বিট্টু, হাউ ডেয়ার ইউ, তোমরা রিনার সাথে এরকম খারাপ ব্যবহার করছো কেন? ইস, এভাবে কেউ হোলি খেলে? স্কুলের বিল্ডিং এর পেছনে দাঁড়িয়ে তোমরা রিনার সাথে এরকম অসভ্যের মতো হোলি খেলছো। আর প্রিয়াঙ্কা, তুমি আবার ফোন নিয়ে এসে ভিডিও করছো।
আমরা ভাবতেই পারছি না তোমরা এতটা অসভ্য হয়ে গেছো। স্বপ্না ম্যাডাম তাদেরকে এভাবে বকাবকি করলে বাচ্চারা ভীষণই ভয় পেয়ে যায়। কিন্তু ইতিমধ্যে রিনার শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ করে, তাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আপনারা চিন্তা করবেন না, আসলে বেশি ভয় পেয়ে গেছে, তাই শরীর খারাপ করে গেছে। তবে কিছুক্ষণের মধ্যেও ঠিক হয়ে যাবে, আর পারলেই জামা কাপড় পরিবর্তন করিয়ে দিন। স্বপ্না ম্যাডাম স্কুলের পক্ষ থেকে রিনার জন্য পরিষ্কার জামা কাপড় দেয়। কিছুক্ষণের মধ্যে রিনা সুস্থ হয়ে ওঠে, কিন্তু প্রিয়াঙ্কা, বিট্টু এবং তাদের বন্ধু বান্ধবীরা ভীষণ পরিমাণে চাপে পড়ে যায়, কারণ স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে প্রিয়াঙ্কার ফোন কেড়ে নেওয়া হয়। সেই সঙ্গে তাদের 1 মাসের জন্য স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। ম্যাডাম, আমাদের ক্ষমা করে দিন, আমরা আর কখনো রিনার সাথে খারাপ ব্যবহার করব না। আমাদের ভুল হয়ে গেছে। হোলির আগের দিন রিনার সঙ্গে এরকম ব্যবহার করা আমাদের উচিত হয়নি। সবাই মিলে ক্ষমা চাইলেও স্কুলের তরফ থেকে তাদেরকে ক্ষমা করা হয় না। কিছুক্ষণ পর রিনা বাড়িতে ফিরে যায়, কিন্তু সে তার বাবা মাকে কিছুই জানায় না। সে তার বাবা মায়ের সঙ্গে মহা আনন্দে হোলি উৎসব পালন করে। সুমিত্রা দেবীর বিজয়, আকাশ, চন্দন, রাজেশ এবং রবিন নামে 5 ছেলে ছিল। তার 5 ছেলেই দূরে অন্য শহরে থেকে ব্যবসা বাণিজ্য করত। ছেলেরা বাইরে থাকায় সুমিত্রা দেবীকে বাড়িতে একাই থাকতে হতো। তার ছেলেদের বিয়ের বয়স হয়ে যাওয়ায় এবং তার একাকিত্ব দূর করার জন্য সে একই সঙ্গে তার 5 ছেলের বিয়ে দিয়ে দেয়। বাড়িতে তার 5 বৌমা কবিতা, রানী, জ্যোতি, মোহিনী এবং প্রিয়া আসার পর থেকে তার বাড়িটা একেবারে ভরে উঠেছিল। 5 ছেলেই তাদের নিজের নিজের বউকে একটা করে স্মার্টফোন দিয়ে ব্যবসার কাজে চলে যায়। 5 বৌমা নতুন ফোন পেয়ে খুবই খুশি ছিল। একদিন, যাক, আমার কাজ হয়ে গেছে, এবার ওরা বুঝে নেবে বাকিটা। দেখি তো বিজয়কে ভিডিও কল করে কি করছে। হ্যালো বিজয়, কি করছো? কবিতা, আমি একটু ব্যস্ত আছি, পরে ফোন করছি তোমাকে, বাইরে আছি, রাখছি, টাটা টাটা, রাখছি, বাই বাই। এই বলে বিজয় ফোন কেটে দেয়। দূর, ভালো লাগে না, কথা বলতে চাই না একটুও। এক কাজ করি, আমার বন্ধুদের ফোন করি, অনেকদিন কথা হয় না। এমনিও সন্ধে পর্যন্ত আমার কোনো কাজ নেই, কিছু তো একটা করতেই হবে। কবিতা একে একে তার বন্ধুদের ফোন করে তাদের সঙ্গে কথা বলতেই থাকে। তখন সেখানে তার শাশুড়ি মা এসে বলে, বৌমা, কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? আকাশে মেঘ করেছে, ছাদে জামা কাপড় মেলে দেওয়া আছে, যাও গিয়ে তুলে নিয়ে এসো তাড়াতাড়ি, বৃষ্টি আসবে মনে হচ্ছে। আরে মা, দেখছেন তো ফোনে কথা বলছি, আর আপনি আমাকে কাজ বলছেন? আর তাছাড়া জামা কাপড় তোলার কাজ তো আমার নয়, মেজোর কাজ, ওকে গিয়ে বলুন না। সেই কখন থেকেই তো দেখছি ফোনে কথা বলেই যাচ্ছ, কে আছে ফোনে শুনি? ছেলে বন্ধুর কথা শুনলে শাশুড়ি মা বকবে আমাকে, অন্য কিছু বলতে হবে। কার সঙ্গে কথা বলবো আবার? আপনার ছেলের সঙ্গে। অদ্ভুত প্রশ্ন করছেন তো আপনি। না না, সেটা নয়, আমি ফোন করলে তো আমার ছেলেরা সব সময় ব্যস্ত থাকে, 2 মিনিটও কথা বলে না। আর তোমাদের সঙ্গে এত কথা বলে কিভাবে? মা, আপনিও না, বউ আর মা কি এক হলো? বউয়ের সঙ্গে অনেক কিছু বলার থাকে। যান, আমাকে বিরক্ত করবেন না, শান্তিতে কথা বলতে দিন। হ্যাঁ বলো, কি বলছিলে যেন তুমি? সুমিত্রা দেবী তার মেজ বৌমার ঘরে গিয়ে দেখে যে সেও ফোনে কথা বলছে। বৌমা, বৃষ্টি আসবে, ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এসো, যাও তো। আমি যখন ফোনে কথা বলি তখনই আপনার যত কাজ বলার থাকে, তাই না? আমি এখন ফোন রাখলে আপনার ছেলে রাগ করবে, আপনি অন্য কাউকে বলুন। সুমিত্রা দেবী একে একে তার বাকি 3 বৌমার ঘরে গিয়ে দেখে যে তারাও ফোনে ব্যস্ত আছে। বৃষ্টি আসবে, আসেনি তো? বৃষ্টি আসলে যাব, একটু কথা বলে নি আপনার ছেলের সঙ্গে। এদের ফোন দিয়েও তো আমার ছেলেরা বড় ভুল করে ফেলেছে দেখছি, একটা কথা শোনে না কেউ, সবাই ফোনে ব্যস্ত। ছেলেগুলো সব কাজকর্ম ছেড়ে কি বউদের সঙ্গে কথাই বলতে থাকে? সুমিত্রা দেবী রাগ করে তার হাঁটু ব্যথা নিয়ে ছাদে গিয়ে জামা কাপড় তুলে নিয়ে আসে। এভাবেই সময় কাটতে থাকে। সুমিত্রা দেবীর 5 বৌমা এখন বাড়ির কাজ ছেড়ে শুধুই ফোনে কথা বলতো। তারা তাদের শাশুড়ি মায়ের কোনো কথাকেই গুরুত্ব দিত না। একদিন, তোমরা কবে শুধরাবে? বাড়িতে 5টা বৌমা থাকতে এখনো রান্না হলো না, কি খাবো এখন সবাই? কি করব বলুন মা, আপনার ছেলে তো ফোন রাখতেই দেয়নি আজকে। আমি এখনই যাচ্ছিলাম রান্না করতে। থাক, আর একই কথা বলে বলে আমাকে বিরক্ত করো না। কিসের এত কথা থাকে তোমাদের? হ্যাঁ,
সব জিনিসের তো একটা লিমিট আছে, তাই না? মা, আপনি এমন করেন কেন? আমরা তো আপনার ছেলেদের সঙ্গেই কথা বলি, বুঝতেই তো পারছেন নতুন বিয়ে হয়েছে সবার। না, আমি আর কোনো কথা বুঝতে চাই না। এই বাড়িতে থাকতে হলে এবার আমার কথা শুনে চলতে হবে। দেখি তোমাদের সবার ফোনগুলো দাও, দেখি দাও বলছি। কেন মা, ফোন নিয়ে কি করবেন আপনি? সুমিত্রা দেবী কোনো কথা না বলে তার বৌমাদের কাছ থেকে ফোনগুলো নিয়ে আলমারিতে রেখে লক করে দেয়। একি করছেন আপনি? ফোনগুলো আলমারিতে রেখে দিলেন যে, আপনার কি হয়েছে বলুন তো? মা, এমন করবেন না, ফোনগুলো দিয়ে দিন না। আপনার ছেলেরা ফোন করলে পাবে না তো, আমরা কিভাবে কথা বলবো এবার ওদের সঙ্গে? হ্যাঁ সেটাই তো, ফোন ছাড়া থাকা যায় নাকি? দূর বাবা। তোমরা চাপ নিও না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এই নাও, আমার এই ফোনটা আজ থেকে আমি তোমাদের দিলাম। আজ থেকে তোমরা 5 জন এই ফোনটা ব্যবহার করবে। কি? এই ফোনটা? এটা তো কিপ্যাড ফোন, এটা দিয়ে ভিডিও কলও হবে না। না, অসম্ভব, এই ফোনটা আমরা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, ব্যবহার করো না। আমি তো চাই যে তোমরা ফোন ব্যবহার না করো, ভালোই হবে। সংসারের কাজে মন দাও তবে। মা, তাই বলে 5 জন মিলে একটাই ফোন কিভাবে ব্যবহার করব বলুন? আপনি বলুন না, এটা কি সম্ভব? সব সম্ভব। আমি তোমাদের কৃত্তিকলাপ দেখে বিরক্ত হয়ে এটা করতে বাধ্য হয়েছি। 5 জনে একই ফোন ব্যবহার করবে। একজন ফোনে কথা বলবে, তখন বাকি 4 জন সংসারের কাজ করবে। এভাবেই সব দিকটা বজায় রাখতে হবে। এই বলে সুমিত্রা দেবী সেখান থেকে চলে যায়। 5 বৌমারই মন খুব খারাপ হয়ে যায়। কিছুক্ষণ মন খারাপ করে বসে থাকার পর বড় বৌমা কবিতা বলে, আর কিছু করার নেই, এই ফোনটাই মিলেমিশে আমাদের ব্যবহার করতে হবে। দে ফোনটা আমাকে দে তো, আমি এই বাড়ির বড় বউ, তাই আমাকে দিয়েই শুরু হোক। দাঁড়া, শাশুড়ি মায়ের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। বিজয়কে আমি সব বলবো। ফোন নিয়ে ঘরে যাচ্ছ কেন তুমি? এখানে বসেই কথা বলো। আমিও তো ফোন করব আমার বরকে, ওকেও তো সব জানাতে হবে। না, এখানে তোদের সামনে কিভাবে কথা বলবো? তোরা বস না, আমি একটু কথা বলে আসছি। তারপর মেজো তোকে ফোনটা দিয়ে দেব, তুই কথা বলে সেজুকে দিয়ে দিবি। ঠিক আছে, যাও। এই চল, আমরা 4 জনে ততক্ষণ কাজগুলো করে নিই। শাশুড়ি মা যদি আমাদের উপর দয়া করে ফোনগুলো দিয়ে দেয়। কবিতা ফোন নিয়ে ঘরে চলে যায়। এদিকে 4 বৌমা বাড়ির সমস্ত কাজকর্ম করতে থাকে। এই দেখে সুমিত্রা দেবী মনে মনে খুব খুশি হয়। ওদিকে কবিতা বিজয়কে ফোন করে সব বলে। কেন মা এমন করলো কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না কবিতা। আমি তো সবসময় কাজে বিজি থাকি, দিনের মধ্যে 8 ঘন্টার বেশি তোমার সঙ্গে কথা বলতেও তো পারি না। এত কম সময় ফোনে কথা বললে তো মায়ের রাগ হওয়ার কিছু ছিল না। তুমি ফোনটা দাও, আমি মায়ের সঙ্গে কথা বলছি। এই রে, এবার তো ফেসে যাব। আমরা 5 জন তো আমাদের বন্ধুদের সঙ্গে দিনরাত ফোনে কথা বলতাম। এটা যদি এরা জেনে যায়, খুব খারাপ হয়ে যাবে। তাহলে যাও, এই ফোনটা দিয়েছে সেটাও দেবে না। হ্যালো হ্যালো, কি হলো কবিতা? ফোনটা দাও মাকে। মা এমন কেন করলো আমাকে জানতে হবে। না না, তুমি মাকে কিছু বলবে না। আসলে দোষটা আমাদেরই ছিল। আমরা ফোনে সারাদিন গেম খেলতাম আর বাড়ির কোনো কাজই করতাম না বলে মা এমন করেছে। তুমি কিছু বলো না মাকে। মায়ের রাগ কমে গেলে মা ঠিক ফোন দিয়ে দেবে। কি হলো দিদি, আর কতক্ষণ ফোনে কথা বলবে? দরজা খোলো এবার, খোলো বলছি। ফোনটা শাশুড়ি মা তোমাকে একা দেয়নি, আমাদেরও দিয়েছে। আরে বাবা, আসছি আসছি। এই নে ধর বাবা, আমি বিজয়কে সব বুঝিয়ে বলে দিয়েছি। তোরাও ঠিকভাবে বোঝাস, না হলে কিন্তু আমরা সবাই ফাঁসবো। আমাদের বয়ফ্রেন্ড আছে, আমরা কিন্তু ধরা পড়ে যাব। কিছু হবে না, আমরা সবাই ম্যানেজ করে নেব। এই তোরা দাঁড়া, আমি কথা বলে আসছি। রানী ফোন নিয়ে তার ঘরে ঢুকে গেলে বাকি 3 বৌমা তার দরজার সামনে লাইন করে দাঁড়িয়ে থাকে। এভাবেই সময় কাটতে থাকে। 5 বৌমার মধ্যে ফোনে কথা বলা নিয়ে মাঝে মধ্যেই খুব ঝামেলা হতো। তাই 5 জন ফোন ব্যবহার করার জন্য আলাদা আলাদা সময় নির্দিষ্ট করে নিয়েছিল। একদিন কবিতা তার বয়ফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলছিল, তখন বিজয় বারে বারে তাকে ফোন করেই চলেছিল। এতক্ষণ ধরে ফোন বিজি, কি জানি বাবা। এই তো রিং হচ্ছে। হ্যালো, কে? কবিতা? হ্যাঁ বলো বিজয়, কি করছো? খেয়েছো? ওসব বাদ দাও, এতক্ষণ ফোন বিজি ছিল কেন সেটা বলো। কার সাথে কথা বলছিলে তুমি? কি? আমি? পাগল হয়ে গেলে নাকি? এই ফোনটা আমার একার নয়, বুঝেছো? আমরা 5 জন মিলে ফোনটা ব্যবহার করি। ওরা হয়তো ওদের বরের সঙ্গে কথা বলছিল। আমি তো এখনই এলাম, দেখি যে ফোনে রিং হচ্ছে, তাই ধরলাম। আচ্ছা তাই? কিন্তু আমার বাকি 4 ভাই তো আমার সামনেই বসে আছে, ওরা তো কেউ ফোনে কথা বলছিল না।
তাহলে হয়তো মা কারোর সঙ্গে ফোনে কথা বলছিল। এত সন্দেহ করার কি আছে, ফোনটা তো মায়েরই, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছাড়ো, বাদ দাও। এভাবেই সময় কাটছিল। একদিন রানী তার বরের সঙ্গে ফোনে কথা বলছিল, তখন সে দেখে যে বিজয়ের কল আসছে। তোর বিজয় দাদা বারবার ফোন করছে কেন? এতবার করুক তো, আমার কিছু যায় আসে না, কবিতা দিদি বুঝে নেবে। এই বলে রানী বিজয়ের ফোন ধরে না। আসলে বিজয়ের রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর রাস্তার লোকেরা তার ফোন নিয়ে বাড়ির নাম্বারে ফোন করছিল। কয়েকদিন পর অসুস্থ বিজয়কে 4 ভাই মিলে বাড়িতে নিয়ে আসে। মা, দাদার এই অবস্থা শুধু তোমার জন্য হয়েছে। তুমি ওদেরকে একটা ফোন দিয়েছো, ওদের সবার ফোন নিয়ে নিয়েছো। রাস্তার লোকেরা কতবার ফোন করেছে, কিন্তু সব সময় কল ওয়েটিং পেয়েছে। একটা ফোন হলে তো এমন হবেই। বাহ, সব দোষ মায়ের ঘাড়ে চাপিয়ে দিলি, তাই তো? আমি মানছি সবার আলাদা আলাদা ফোন থাকা দরকার, কিন্তু আমি এটা করেছি তার পেছনেও একটা বড় কারণ আছে। কি কারণ বলো? আমাদের সঙ্গে ফোনে কথা বলতো, গেম খেলতো, এগুলোই ওদের দোষ, তাই তো? না, শুধু তাই নয়, আমি ভালো করেই জানি তোরা ওদের সঙ্গে কতক্ষণ ফোনে কথা বলতিস। আমি ভেবেছিলাম তোদেরকে কিছু জানতে দেব না, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। তোদের যাওয়ার পর আমার গুণধর 5 বৌমা এক একটা করে বয়ফ্রেন্ড জুটিয়েছে। 5 জন দিন রাত তাদের সঙ্গে ফোনে ব্যস্ত থাকতো, কিছু বললেই বলতো আপনার ছেলে ফোন করেছে। এভাবেই সুমিত্রা দেবী 5 বৌমার কুকর্মের কথা সব বলে দেয়। সুমিত্রা দেবী তাদের ব্যাপারে সব জানতো, এটা তারা একবারের জন্য ভাবতে পারেনি। ছি, আমরা বাড়িতে না থাকাই তোমরা এমন করবে আমরা কখনো ভাবিনি। আমরা ভাবতাম মা তোমাদের সঙ্গে অন্যায় করেছে, কিন্তু এখন তো দেখছি মা যা করেছিল ঠিকই করেছিল। 5 বৌমা তাদের ভুলের জন্য হাত জোড় করে সবার কাছে ক্ষমা চায়। 5 ছেলে এবং সুমিত্রা দেবী তাদের ক্ষমা করে দেয়। সুমিত্রা দেবী সবার ফোন ফিরিয়ে দেয়। 5 ছেলে আর বাইরে না গিয়ে বাড়িতে থেকেই অন্য কাজ করতে শুরু করে। এভাবেই তাদের বাড়ি থেকে ফোনের সমস্যা দূর হয়ে যায়।